আমরা দেখব একপদী রাশিকে কিভাবে একপদী রাশি দ্বারা ভাগ করা যায়। ভাগের নিয়মটি যথেষ্ট সোজা। দুইটি পদ্ধতি কাজে লাগিয়ে আমাদের জাস্ট ভাগগুলো করতে হবে। প্রথমটি হচ্ছে গিয়ে সাংখ্যিক সহগকে পাটিগণিতীয় নিয়মে ভাগ করতে হবে, অর্থাৎ যে সংখ্যাগুলো থাকবে সাথে। আর বীজগণিতীয় সূচককে সূচক নিয়মে ভাগ করতে হবে। সূচক নিয়মটা আমরা আগের ভিডিওটিতে দেখেছি, খুব সোজা, না দেখলেও চলবে। তাহলে দুইটি নিয়ম কাজে লাগাবো। তাহলে প্রথমেই আমাদের দেওয়া আছে যে ভাগটি, সেটি হচ্ছে গিয়ে আমাদের এই সংখ্যাটিকে 12a³ b⁵c এই রাশিটিকে, অর্থাৎ এই রাশিটিকে আমাদের 3ab² দ্বারা ভাগ করতে হবে। আমরা যদি শুরু করি তাহলে প্রথমেই আমার ভাজ্য হচ্ছে গিয়ে 12a³ b⁵c, একে ভাগ করতে হবে 3a² b দিয়ে, 3a² b এভাবে ভাগ করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথম নিয়মটি শুরুতে কাজে লাগাবো, যে সাংখ্যিক সহগকে পাটিগণিতীয় নিয়ম। এখানে সাংখ্যিক সহগ কি? প্রথম ক্ষেত্রে আমাদের সাংখ্যিক সহগ হচ্ছে গিয়ে 12, অর্থাৎ যেটি হচ্ছে সংখ্যা। আর নিচের ক্ষেত্রে আমাদের সাংখ্যিক সহগ কি? 3। তাহলে 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? আমরা 12কে 3 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে গিয়ে 4, অর্থাৎ সংখ্যা দুইটিকে আমরা একেবারে সরাসরি পাটিগণিতীয় নিয়মে ভাগ করে দিলাম। এবারে বীজগণিতীয় প্রতীককে সূচক নিয়মে। বীজগণিতীয় প্রতীক আমাদের একটি হচ্ছে a³ a²। সূচক নিয়মটা কি? সূচক নিয়মটা আমরা আগে একটু দেখে আসি। সূচক নিয়ম আমাদের ছিল যে সূচক নিয়ম অনুসারে যদি আমরা a⁴m এ জাতীয় কোনো রাশিকে ভাগ করি a⁴n এই জাতীয় কোনো রাশি দিয়ে, তাহলে ভাগফল হবে হচ্ছে গিয়ে, অর্থাৎ ভিত্তি যদি একই থাকে, এখানে ভিত্তি হচ্ছে a, তাহলে ভাগ করলে সূচকে সেটি বিয়োগ হয়ে যাবে m-n। এখানে সূচক আছে m, এখানে আছে n, তাহলে সূচকের আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের ভাগফল বের হয়ে আসবে। সূচক নিয়মটা, এই সূচক নিয়মটা এখানে কাজে লাগানোর কথা বলা হচ্ছে। কিভাবে কাজে লাগাতে হবে সেটা নির্ভর করবে হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে গিয়ে a³, এখানে আছে হচ্ছে গিয়ে a²। তাহলে উপরে a³ নিচে a², এই দুইটাকে ভাগ করলে কি আসবে? a⁴, আমরা যদি এখানে দেখি m নিচে ছিল n, আমরা এখানে বলেছি m-n, তাহলে এখানে a⁴, উপরে আছে 3, নিচে আছে 2, a⁻³ তাহলে আমরা সূচকের নিয়মটা কাজে লাগিয়ে প্রথম বীজগণিতীয় প্রতীকের, অর্থাৎ a এর ক্ষেত্রে কাজটি সারলাম। এখন হচ্ছে গিয়ে b। আমরা যদি b এর ক্ষেত্রে একই নিয়মটি দেখি তাহলে b এর উপরে আছে b⁵, এটা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, নিচে আছে কেবলমাত্র b। তাহলে b এর ক্ষেত্রে নিয়মটা যদি কাজে লাগাই, b এর ক্ষেত্রে উপরে 5, নিচে 1, কিছু না থাকলে সেটিকে আমরা 1 ধরে নিব। তাহলে b⁵ - 1, জাস্ট সূচকের নিয়ম। আরেকটি আছে c, তাহলে আমরা c এর ক্ষেত্রে যদি চলে যাই, c এর ক্ষেত্রে আমরা c⁴, উপরে আছে 1, নিচে কোনো c নাই, নিচে কেবলমাত্র আছে a আর b এর। c এর কোনো প্রতীক নিচে না থাকায় c যেমন ছিল উপরে ঠিক সেরকমই থেকে যাবে। সুতরাং আমরা এভাবে ভাগটি করে ফেললাম। সর্বশেষে যদি আমি এটাকে সহজ ভাষায় লিখতে চাই তাহলে 4 a⁴ বলতে a⁴ 3 - 2 এর অর্থ হচ্ছে 1। আমি দিতেও পারি, নাও দিতে পারি। b⁵ 5 - 1 = b⁴। c যেমন ছিল তেমন। তাহলে এটি হচ্ছে ভাগফল, খুবই সহজ। দ্বিতীয়টিতে যদি আমরা চলে যাই, দ্বিতীয়টিতে বলা হচ্ছে আমাদের ভাগ করতে হবে -28 p³ q² r⁵। এটিকে ভাগ করতে হবে, আমাদের দ্বিতীয় পদটি হচ্ছে এখানে, এটি হচ্ছে দ্বিতীয় পদ 7p² q r³, 7
পি স্কোয়ার কিউ আর কিউব। এটিকে আমাদের উপরেরটিকে নিচেরটি দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগের প্রথম ধাপ কি ছিল? ভাগের প্রথম ধাপ হচ্ছে গিয়ে সাংখ্যিক সহগকে পাটিগণিতীয় নিয়মে ভাগ। তাহলে আমরা যদি উপরে আছে 28, নিচে আসে 7, 28কে যদি আমি 28কে যদি আমি 7 দ্বারা ভাগ করি কত আসে? 4 7 28। তাহলে আমার যদি প্রথমটি থেকে অর্থাৎ একেবারে 28 এবং 7 থেকে আমরা যদি দেখি, তাহলে 28 এবং 7কে ভাগ করলে আসে 4 7 28। আমি সমান সমান দিয়ে নিলাম। কিন্তু এখানে আছে নেগেটিভ, নিচেরটি হচ্ছে পজিটিভ। এখানে হচ্ছে -28, নিচেরটি হচ্ছে গিয়ে +7। বীজগণিত যে কোনো গুণ বা ভাগের ক্ষেত্রে প্লাস এবং মাইনাস থেকে আমরা পাই হচ্ছে গিয়ে মাইনাস। সুতরাং এখানে আমাদের আসবে -4। একটি ধনাত্মক একটি ঋণাত্মক, সুতরাং আমাদের ভাগফল আসবে এখানে -4। এরপরে আমরা যদি চলে যাই দ্বিতীয় প্রতীকটি পি। উপরে আছে পি কিউব, নিচে আছে পি স্কোয়ার। তাহলে পি টু দি পাওয়ার কিউব মাইনাস স্কোয়ার অর্থাৎ 2। এর পরেটি হচ্ছে গিয়ে আমাদের কিউ। একটি কালার নেই। এরপরে যদি আমরা উপরে আছে কিউ স্কোয়ার, নিচে আছে কিউ, খুব সহজেই আমরা এখন একের পর এক করে যাব। 2 - 1 এবং সর্বশেষে আর। আর এর ক্ষেত্রে উপরে আছে আর টু দি পাওয়ার 5, নিচে আছে আর কিউব। তাহলে আর টু দি পাওয়ার 5 - 3। তাহলে অবশেষে আমরা যদি ভাগফল লিখতে চাই তাহলে -4 পি টু দি পাওয়ার 3 - 2 অর্থাৎ পি টু দি পাওয়ার 1, যেটা আমরা নাও দিতে পারি, কিউ টু দি পাওয়ার 2 - 1, যেটিকে আমরা সরাসরি কিউ লিখে দিলাম, আর টু দি পাওয়ার 5 - 3 অর্থাৎ আর টু দি পাওয়ার এটি লিখতে হবে আর স্কোয়ার। 5 - 3 অর্থাৎ আর স্কোয়ার। এখানে তাহলে আমরা দেখলাম যে ভাগফল এলো, ভাগফল একটি ঋণাত্মক সংখ্যা। সুতরাং আমরা আগেই জানি একটি পজিটিভ এবং একটি নেগেটিভ ভাগ করায় আমাদের এখানে ঋণাত্মক আসছে। আমরা যদি সর্বশেষ ভাগটি করে ফেলি, যে এখানে ভাগ করতে হবে, ভাজ্য হচ্ছে এখানে 40x টু দি পাওয়ার 10, y টু দি পাওয়ার 5, z টু দি পাওয়ার 9। এই অঙ্কটাই শেষ করার সাথে সাথে তোমরা যে কোনো ধরনের ভাগ করতে পারবে বলে আশা করা যায়, কারণ পরবর্তী যে ভাগগুলা সেগুলা এইটির উপরেই ভিত্তি করে তৈরি হয়েছে। যাই হোক, এখানে ভাজ্য হচ্ছে গিয়ে -8 x টু দি পাওয়ার 6 y স্কোয়ার z টু দি পাওয়ার 5। তাহলে আমি যদি ভাগ করতে চাই তাহলে প্রথমেই আমাকে চিহ্নের নিয়মটি একটু সহজ করে দিই। চিহ্ন উপরে আছে নেগেটিভ, নিচেও আছে নেগেটিভ। আমরা ভাগের ক্ষেত্রে জানি গুণ বা ভাগ উভয় ক্ষেত্রে যদি দুইটিই নেগেটিভ থাকে তাহলে গুণফল বা ভাগফল সেটি আসে নেগেটিভ। এটি তো একটা ছবি হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আমরা আমরা জানি দুইটি ভাগ থেকে আসলে যদি আমরা করতে চাই তাহলে দুইটা নেগেটিভ থেকে আমাদের যদি গুণ বা ভাগ করা হয় তাহলে আমার ফলাফল আসবে পজিটিভ। তাহলে এক্ষেত্রে আমার নেগেটিভ এবং নেগেটিভ আসলে কাটাকাটি হয়ে যাবে, কিছুই থাকবে না। সুতরাং আমাদের যে ভাগফল সেটি আসবে প্লাস, প্রথম নিয়ম কাজে লাগিয়ে সাংখ্যিক সহগকে কাজে লাগিয়ে আমার করতে হবে এখানে 40 এবং এখানে 8। 40কে 8 দ্বারা ভাগ করলে থাকে সরাসরি 5 8 40, তাহলে 5। এরপরে আমাদের এখানে x এর নিয়ম যদি কাজে লাগে x টু দি পাওয়ার 10, নিচে হচ্ছে x টু দি পাওয়ার 6। সূচকের নিয়ম অনুসারে তাহলে x টু দি পাওয়ার 10 - 6। এরপরে আমরা y এর ক্ষেত্রে উপরে y টু দি পাওয়ার 5, নিচে y স্কোয়ার, তাহলে y টু দি পাওয়ার 5 - 2 এবং সবশেষে উপরে হচ্ছে z টু দি পাওয়ার 9, নিচে হচ্ছে z টু দি পাওয়ার 5, তাহলে z টু দি পাওয়ার 9 - 5। একই কালার হয়ে গেল। এনিওয়ে, তারপর তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারছি প্লাস, সুতরাং না দিলেও চলবে, 5 x টু দি পাওয়ার 10 - 6 = 4, y টু দি পাওয়ার 5 - 2 = 3
এবং z টু দি পাওয়ার 9 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 4। সো এটি হচ্ছে গিয়ে ফলাফল। সুতরাং গুণের মতোই আমাদের চিহ্নের নিয়ম কাজে লাগাতে হবে, আমাদের সাংখ্যিক সহগগুলোকে পাটিগণিতীয় নিয়মে ভাগ করতে হবে এবং আমাদের বীজগণিতীয় প্রতীকগুলোকে সূচকের নিয়মে ভাগ করতে হবে। তাহলেই বীজগণিতের ভাগ, বিশেষ করে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ একেবারেই সহজ। এ বিষয়ে আরও কোনো সমস্যা থাকলে বা আরও কোনো ভিডিও দেখতে চাইলে বা আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা লগ ইন করতে পারো আমাদের ওয়েবসাইট www.sphuron.org অর্গানাইজেশনের ORG। ওকে, বেস্ট অফ লাক।